আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। কেমন কাটলো আপনাদের সবার ঈদ? আমি কিন্তু অনেক মজা করে আনন্দের সাথে ঈদটা উদযাপন করেছি। আমাদের বছরে দুইটা মাত্র উৎসবের দিন থাকে, রমজানের ঈদ আর কুরবানির ঈদ। আর এই ঈদগুলোকে আমি খুব ভালো করে কাটানোর চেষ্টা করি। ঈদের দিনের মধ্যে এমন একটা দিন কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, হাজার চেষ্টা করলেও ঈদের দিনের সাথে কোনো দিন তুলনা করা যায় না। আপনি ঘরে যতই রান্নাবান্না আয়োজন করেন না কেন, বাইরে যে একটা পরিবেশ সেটা কখনো খুঁজে পাবেন না। আমি নিজেও অনেক চেষ্টা করে দেখেছি, ঈদের দিনের মতো দিন আর কোনো দিন পাওয়া যায় না। তাই ঈদটাকে আমি খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি। যাই হোক, আমি সকালে কিচেনে চলে আসছি। সকালে নাস্তা তৈরি করব ভেবেছিলাম, খিচুড়ি পাকাবো। তো আমার যেহেতু বিড়ালটা বাসায় আছে, ভাত নেই, তো ও আবার ভাত ছাড়া খিচুড়ি খাবে না। ওর জন্য ভাত করব, আমাদের জন্য খিচুড়ি করব। এই দুইটা টানাপোড়া করে অবশেষে ওর কথা ভেবে ভাতটাই বসিয়ে দিব। এখন শুধু আমাদের কথা তো ভাবলে হবে না, ওর কথাও ভাবতে হবে। আমার বিল্লু সোনা নানমণি, ও যেহেতু খিচুড়ি খায় না, তাই সব কথা চিন্তা করে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমার নানুমণি সকাল থেকে ম্যাও ম্যাও শুরু করছে ভাত খাবে বলে। তো ওকে কিছু হালকা খাবারও দেওয়া হয়েছে, তারপরেও ভাত দিয়ে মাংস দিয়ে মাখিয়ে দিতে হবে। যে এখানে শুয়ে আছে, আমি বললাম তুমি একটু বসো, আমি খাবার তৈরি করি। তো কিন্তু কথা শোনে। আর এরপর আমি আমার যে কালকে খাওয়া দাওয়ার পর রাতে ধুয়ে রাখা প্লেট বাটিগুলো এখন তুলে নিচ্ছি। শনি বাবা যেহেতু বাসায় নেই, তাই রান্না বান্নাতে এমন একটা চাপ নেই। আমি রিল্যাক্স মুডে হালকা পাতলা কিছু রান্না করব আজকে, যেহেতু গতদিন মজার খাবার খাওয়া হয়েছে। আর গরুর মাংস রয়ে গিয়েছে, মুরগির রোস্টও রয়ে গিয়েছে। তো আজকে হালকা পাতলাই রান্না করব। ওদের বাবা বাসায় থাকলে আমার কাজের অভাব পড়ে না, আমি অনেক বেশি ব্যস্ত থাকি। কিন্তু যখন বাসায় না থাকে তখন আমার মনে হয় যে কাজই নেই, একেবারে আমি অনেকটা দুর্বল হয়ে যাই। আমার মনে হয় যে উনি হচ্ছেন আমার কাজের উৎস। এটা কেন হয় আমি তো সেটা নিজেই বুঝি না। তবে আমরা মেয়েরা ঘরে অনেক কাজ করি। পুরুষ মানুষ কিন্তু মেয়েদের রান্নাটাকেই চোখে দেখেন, তাদের চোখে শুধু রান্নাটাই পড়ে। আর ঘরে যে অন্যান্য কাজ করা হয় সেগুলো কিন্তু তাদের চোখে পড়ে না। যদি আমার কোনো দিন আগে রান্না হয়ে যায়, তাহলে উনি বলেন আজকে তো তুমি একদম ফ্রি, রান্না বান্না শেষ, আর কোনো কাজই নেই। আমি তখন বলি হ্যাঁ ঠিকই তো বলেছেন, আমার তো আর কোনো কাজ নেই রান্না ছাড়া। যাই হোক, আমার নানামণিকে খাবার দেওয়ার পর খাবার খেয়ে বিছানায় চলে আসছে। আর আমি যে এখানে খুব মজাদার একটি পুডিং বানিয়ে নিয়েছি ডিম দুধের মিশ্রণে। তো আমি এটা যখন প্লেটে ঢালার সময় ভয় পাচ্ছিলাম যে কী জানি কেমন হয়েছে। তো বের করার পর তো জাস্ট ওয়াও একটা লুক দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। খুব ভালো লাগছে, এত সুন্দর কালার, এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব মজা হয়েছে। ডিমের পুডিংটা আমি ঈদের আগে বানাতে চেয়েছিলাম, কিন্তু আসলে এত বেশি ব্যস্ত ছিলাম ঈদে ঘর পরিষ্কার, ঘর গোছানো নিয়ে, যার ফলে দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর হচ্ছে ঈদের পরের দিন রাত্রে আমি আর আমার মেয়ে দুজন মিলে পুডিং তৈরি করার চেষ্টা করেছি। আর তৈরি করে রাত্রে রেখে দিয়েছিলাম এমনিতেই, আর খোলা হয়নি, সকালে খুলে নিলাম। এখানে যে ভিডিওর অংশটুকু দেখছেন, এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও।
সকালে আমি কিচেনে চলে আসছি নাস্তা তৈরি করব বলে। আমি বিরিয়ানি পাকাবো বলে চাউল ছেড়ে রেডি করে নিচ্ছি আর এখন ধুয়ে নিচ্ছি। এখানে কয়েক টুকরা দারুচিনি রয়েছে, কয়েকটা তেজপাতা রয়েছে আর কিছু এলাচ রয়েছে। এখন যেহেতু ঈদের ছুটি চলছে তো আমার কাজে মেয়েটি আসেনি, আমাকে পেঁয়াজ কেটে নিতে হবে বিরিয়ানির জন্য। তো আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে নিচ্ছি। চাকু দিয়ে পেঁয়াজ কাটা, মরিচ কাটা এই অভ্যাসটা আমার খুব একটা নেই, খুব একটা পারিও না। তারপর কাজ চালিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আর কি ততটুকুই করে নিই। এরপর হচ্ছে আমি মরিচের সামনে থেকে একটু কেটে ফেলে দিব যাতে করে বিরিয়ানিতে দেওয়ার পর ঝালটা বের হয়ে আসে আর একটা সুন্দর সুঘ্রাণও পাওয়া যায়। আমি যেহেতু চাকু দিয়ে কাজ করি না, বটির সাহায্যে কাজ করা হয়, তো আমি আমার কোনো চপিং বোর্ড কিনিনি। এটা হচ্ছে আমার রুটি বেলার যে পিঁড়ি, তো এর মধ্যে দিয়ে কেটে নিচ্ছি। সংসারে অনেক জিনিস আছে যেগুলো আমি কখনো কিনিনি বা কেনার প্রয়োজন মনে করিনি, এখন মনে হচ্ছে ধীরে ধীরে এগুলো কিনে নিতেই হবে। এখন হচ্ছে আমি যে অয়েল জার কিনেছিলাম, তো জারটার মধ্যে আমি এখন সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। অয়েল জারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে দেখার পর আমি এটা কিনে ফেলেছি। আসলে আমি এরকম একটা অয়েল জার মনে মনে খুঁজেছি অনেক, তো পেয়ে গিয়েছি, তারপর সাথে সাথে কিনে নিয়েছি। আর এখন হচ্ছে আমি নাস্তা তৈরি করব। এখন চুলায় আমি সসপ্যান বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে চাউলগুলো দিয়ে দিব। চাউল দেওয়ার পর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব আর সাথে কিছু কাঁচামরিচও দেওয়া হয়েছে। এখন চালগুলো নেড়ে চেড়ে ভেজে গরম পানি অ্যাড করব। গরম পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এরই মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়েও দিয়েছিলাম, তো পানিটা টেনে এসেছে। এখন আমি ভাতটা যে ফুটে গিয়েছে প্রায়, এর উপরে আমি ঈদের দিন যে রান্না করা মুরগির রোস্ট, ওই রোস্টের কিছু অংশ থেকে গিয়েছে, ওটা আমরা খাইনি, বিরিয়ানি করব বলে, তো আজকে বিরিয়ানি করার জন্যই আয়োজন। তো এখন আমি রোস্টগুলো ভাতের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ। আমি যখন এই রোস্ট রান্না করি, তো রোস্ট খাওয়ার পর যেটুকু থাকে ওইটুকু দিয়ে পরের দিন বা তারপরের দিন বিরিয়ানি তৈরি করে দেই, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি একটি শসা ছিলে নিচ্ছি। বিরিয়ানিতে শসা আর লেবু না থাকলে খাবারটা একেবারেই ভালো লাগে না। আর এরপর আমি ঢাকনাটা খুলে রোস্টের মাংসের সাথে ভাতটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো।
এখন ঢাকনাটা খোলার পর একটা সুন্দর বিরিয়ানির ঘ্রাণ বের হয়েছে। এই যে এরকম হয়েছে, কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি খাবার বেড়ে নিচ্ছি। ওদের বাবা যেহেতু আজকে চলে আসবে, তার জন্য কিছু খাবার হটপটে রেখে দেব, তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব। এভাবে বিরিয়ানি পাখি আপনারা ট্রাই করে দেখতে পারেন, অর্থাৎ একের ভিতর দুই। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দিবে। আপনার প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।